দর্শক, গত 14ই মে থেকে আসলে চট্টগ্রাম কাস্টমস হাউসে যে কর্মবিরতি, সেই কর্মবিরতির আজ পর্যন্ত আসলে গতকাল পর্যন্ত সেই কর্মবিরতি ছিল। তার পরবর্তীতে কার্যক্রম কিন্তু স্বাভাবিক হতে থাকে, কিন্তু তার পরবর্তীতে গতকাল আসলে সার্ভার জটিলতার কারণে অনেকে আসলে কাস্টমসের যে কার্যক্রম আমদানি রপ্তানির যে কাজগুলি সেগুলো আসলে করতে পারেনি। তার পরবর্তীতে আজ কিন্তু আসলে দুপুর 12টা পর্যন্ত আসলে আংশিকভাবে কর্মবিরতি পালন করা হয়। এবং কর্মবিরতির যে উদ্দেশ্যটি ছিল সেটি হচ্ছে গত কিছুদিন আগেই আসলে যে অধ্যাদেশটি জারি করা হয়েছিল যে এনবিআরকে আসলে দুটি পৃথকভাবে ভাগ করার যে বিষয়টি কাস্টমস থেকে, এবং যার পরিপ্রেক্ষিতে চট্টগ্রামে কাস্টমসের কর্মকর্তারা এবং কর্মচারীরা তার প্রতিবাদ জানিয়েছেন, এবং প্রতিবাদের প্রেক্ষিতে তারা 5 দিন যাবত আসলে কলম বিরতি পালন করেছেন। এবং কলম বিরতির পরবর্তীতে আজ কিন্তু আসলে স্বাভাবিক নিয়মে সকল কার্যক্রম কিন্তু চলছে। কিন্তু আরেকটি বিষয় যেটি হচ্ছে সেটি হচ্ছে আজ কিন্তু আসলে দুপুরে প্রেস ব্রিফিংয়ের কথা বলা হয়েছিল ঢাকায় যে সিদ্ধান্তগুলো হয়েছে সেই সিদ্ধান্ত অনুসারে আবারও 5 দিনের একটি কর্মসূচি তারা ঘোষণা করেছেন। এবং তারা বলেছেন যে তারা আসলে উপদেষ্টার সাথে এই বিষয় নিয়ে তারা বসেছিলেন, কিন্তু তারা আসলে আশানুরূপ যে ফল তারা পাননি, যার প্রেক্ষিতে কিন্তু আজ কিন্তু আবারও আসলে তারা একটি প্রেস ব্রিফিং করছেন, এবং সেই প্রেস ব্রিফিংয়ের আগে তারা একটি বিজ্ঞপ্তি জারি করেছেন যে 5 দিনের কর্মবিরতি, এবং যে কর্মবিরতির মধ্যে আবারও আসলে কর্মবিরতির যে ডাক সেটা আসলে দেওয়া হয়েছে। এবং আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে তারা স্মারকলিপি প্রদান করবেন, এবং ঢাকাসহ এবং 23 তারিখ ঢাকাসহ বিভিন্ন জায়গায় কিন্তু তাদের যে কর্মসূচি, নিয়মিত কর্মসূচি সেটি চলবে। তবে আন্তর্জাতিক এবং যাত্রী সেবার ক্ষেত্রে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো কিন্তু স্বাভাবিক রাখবেন বলেছেন। এবং 25 তারিখ তারা আসলে টোটাল শাটডাউনের মতো একটা তারা এই বিষয়টি বলার চেষ্টা করছেন। তবে যতটুকু বলতে পারি যে চট্টগ্রাম কাস্টমস হাউসের এই যে এনবিআর বাতিলের অধ্যাদেশ জারির কারণে এক ধরনের স্থবির হয়ে পড়েছিল আমদানি রপ্তানির সহ বিভিন্ন কার্যক্রমের, যার ফলে কিন্তু এতদিন অনেকে এসে ফিরে গেছেন এই কার্যক্রমের সাথে যারা জড়িত, যার ফলে কিন্তু আজ কিন্তু কাস্টমস হাউসের ভেতরে কিন্তু লোকারণ্য, অর্থাৎ মানুষ কিন্তু আসছে তাদের নিয়মিত যে কার্যক্রম সেগুলো আসলে পরিচালনা করার জন্য। এবং আমরা যতদূর জেনেছি, আমরা মানুষের সাথেও কথা বলেছি, তারা বলছিলেন যে এটা আসলে এক ধরনের ভোগান্তি এবং দেশ ও রাষ্ট্রের জন্য অনেকটা ক্ষতিকর বলে তারা দাবি করছিলেন। তবে অন্যদিকে অনড় রয়েছেন কর্মচারীরা, যার ফলে কিন্তু এই যে কর্মবিরতি সেটা আসলে পালন করেছে। তবে আজ কিন্তু আসলে পুরো দমে কিন্তু আসলে সব ধরনের কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। আমরা অন্যদিকে যারা ফাইল নিয়ে এসেছিলেন এবং কাস্টমসের বিভিন্ন কাজ তারা করছিলেন, তারা বলছিলেন যে এই যে হঠাৎ করে আসলে এইভাবে বন্ধ করে দেওয়া, এটা আসলে দেশের রাজস্ব এবং সব কিছু মিলিয়ে এক ধরনের স্থবিরতার মতো পড়তে পারে, যার ফলে কিন্তু এই যে কার্যক্রম তারা হাতে নিয়েছেন এটি আসলে দ্রুত নিরসনের জন্য তারা দাবি জানাচ্ছেন। এবং উপদেষ্টা মণ্ডলী থেকে তারা বলছিলেন যে, এবং বিভিন্ন সুশীল সমাজের যারা নাগরিকরা আছেন তারা বলছিলেন যে এই বিষয়টিকে আসলে পর্যালোচনা করে তাদের সাথে কথা বলে আসলে একটা সিদ্ধান্তে পৌঁছানোর কথা তারা বলছিলেন। তবে এখন পর্যন্ত যেহেতু আসলে কোনো প্রকার আশানুরূপ তারা যারা এনবিআরের কর্মকর্তা এবং কাস্টমসের যারা আছেন তারা আসলে কোনো রকম আশানুরূপ কোনো প্রকার ফল পাননি, যার ফলে কিন্তু 5 দিনের একটি কর্মসূচি কিন্তু ঘোষণা করা হয়েছে। এবং 5 দিনের এই কর্মসূচি কিন্তু আগামীকাল থেকে আগামী 25 তারিখ পর্যন্ত এটা চলবে। এবং এই কার্যক্রম কবে নাগাদ শেষ হবে, কবে নাগাদ এর সুষ্ঠু সমাধান হবে, এবং চট্টগ্রামের এই যে কন্টেনার যে হ্যান্ডেলিংয়ের যে স্থবিরতা, এটা আসলে প্রকট আকার ধারণ করতে যাচ্ছে বলে ধারণা করছেন খাত সংশ্লিষ্ট সকলে। তো এই ছিল আসলে চট্টগ্রাম কাস্টম হাউস থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য।